হাই! তো আজ তো ছিল রবিবার। ভাবছি কী রান্না হবে? সকাল থেকে তো বাঙালি টাইপ মানে কী রান্না হবে না হবে না। তো আমি ঠাম্মার জন্য একটু ঝিঙা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে ফ্রিজে দেখলাম পিস ইলিশ মাছ পড়ে আছে। আমার শ্বশুর যাবে একটা নেমন্তন্নের বাড়ি। আর আমরাও যাবো রাত্রে নিমন্ত্রণ আছে। তাই আমি বেশি কিছু করবো না, জাস্ট হালকা কিছু করবো। আজকে আমার মতন মাছের মুড়ো দিয়ে একটু অদ্ভুত মানে যেরকম সবজি থেকে একটু চচ্চড়ি খেতে ভালোবাসি, আমিও খুব খেতে ভালোবাসি। আর সত্যি কথা বলতে খুব টেস্টি হয়েছিল। কিছু না, জাস্ট পেঁয়াজ আর মাছের মুড়োটা ভেজে নিয়ে উচ্ছে আর আলু দিয়ে এই চচ্চড়িটা আমি করেছিলাম। দারুণ হয়েছিল খেতে। আশা করছি আপনারাও ট্রাই করবেন। এই দেখুন, আমি কোনো একটা ব্লেন্ডার করবো না, হোটেল থেকে একটা বড় ডোঙ্গা পেঁয়াজ ওর সঙ্গে ঢেলে দিয়েছি। বেশি আদা রসুন কিচ্ছু দেয়নি, জাস্ট এই পেঁয়াজ আর এই মুড়ো দিয়ে এই চচ্চড়িটা আমার দারুণ লেগেছিলো। আমি ওটা দিয়েই ভাত খেয়েছি। আর জানেন তো এখন করে এত সব খাবার বেরিয়েছে, ফ্রাইড রাইস আমার অ্যাকচুয়ালি যেগুলো একদম ভালো লাগে না। আমার নর্মাল লাইফে যেই খাবার টাবারগুলো ওইগুলো খেতে ভালোবাসি, যেমন চচ্চড়ি টচ্চড়ি। ঘরোয়া বাঙালিরা যে ঘরোয়া রান্না হয় না, এখন তো ওই ঘরোয়া রান্নার এটাই চলে গেছে। সব এখন নতুন নতুন আইটেম করছে আর খাচ্ছে। আর এর মধ্যে আমার শাশুড়ি মা বললো যে নুনের কৌটো নেই ছোটো, মানে ভাত খাওয়ার সময় আছে 2-3 জায়গায়। তো একটা মানে আমরা 2-3 জায়গায় খেতে বসি, সেখানে 2 জায়গায় আছে, 1 জায়গায় নেই। তো উনি দুটো এনেছে, বলছে কোনটা ভালো হয় সেটার মধ্যে তুমি নুন রেখে দাও। তো আমি এই ছোটো মতন হলুদ মতন যে কৌটোটা ওইটাই নুন রাখবো। আর দেখুন কী সুন্দর চামচও দিয়েছে, দুটো কৌটোই সুন্দর। জানি না অনেকে বলবে কি প্লাস্টিকের কৌটো, বাট কী বলুন তো, মধ্যবিত্তরা এই সবগুলোই করে, বেশি দেখানদারি করে না। কেন করবো বলুন তো দেখানদারি? আমার দেখাতে কেউ একজন পুষে গেলো, এত কিছু দেখাচ্ছে, এর মানে এরকম আছে, তার হয়তো কিছু নেই, তাদের স্বামী স্ত্রী ঝগড়া বা তাদের ফ্যামিলির সঙ্গে ঝগড়া লেগে যাবে। আমি ওই জন্য দেখানদারিটা বেশি বিশ্বাস করি না। মানুষ এখন সব দেখানদারি হয়ে গেছে। দেখানদারির চক্করে অনেকেরই প্রবলেম হচ্ছে। যখন দেখো সিনেমার আর্টিস্ট তারা কত ভালো, কত এই কত লোকে এই দিবস টিবস হচ্ছে, কিন্তু তার কিছুদিন আগে বলুন তো কত ভালো, মানে কী জুটি ভালো ছিল, কত প্রেম ছিল। হুট করে দেখো দিবস হয়ে গেছে, তার মানে কী, ওরা সব দেখানদারি করছে। তো দেখানদারিটা কেউ যাবেন না। আপনার যেরকম আছে, যেটুকুই আছে আপনি তাতেই খুশি থাকুন। বেশি দেখানদারিতে দেখতে গেলে আপনারা দেখবেন আপনাদের কোনো অস্তিত্ব নেই, লোকের দেখে যদি কিছু করতে চায়। আমার এই কারণে বেশি দেখানদারি পছন্দ না। আর আমি পছন্দও করি না যে বেশি নেই অ্যাকচুয়ালি কিছু, কিন্তু দেখাচ্ছে এত, দরকার কি? ব্যাস কিছু না, আমি একটু পোস্ত আর কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম। আমি 2 রকম পোস্ত নিয়েছি, কালো আর সাদা, আমাদের মিক্সড থাকে। তো ওটা একটু হলদি গুঁড়া দিয়ে জল দিয়ে মিক্সড করে, কিছুই দেবো না, মানে সিম্পল রান্না করছি। কারণ আমরা রাত্রে যাবো বিয়েবাড়িতে, আমাদেরও একটা নিমন্ত্রণ আছে, আমার শ্বশুর চলে গেছে, তাহলে বাড়িতে আছি 4 জন খাবো। ঠাম্মা তো ওই ঝিঙা সিদ্ধ দিয়েই খেয়ে নেবে, ওই চচ্চড়িটা দেবো হয়ে যাবে। ঠাম্মা বেশি খাবার টাবার খায় না, উনি এক মুঠোই ভাত খায়, তাই ঝিঙা সিদ্ধটা করলাম। ওনার জন্য যে কোনো একটা সিদ্ধ রাখি রোজ। তো প্রায় তো হয়ে এসছে। যেহেতু বাসি মাছ ছিল তাই জন্য হালকা করে আমি ভেজে নিয়েছি। একটা গন্ধ থাকে না, আমাদের আবার টাটকা হলে কাঁচা মাছটা দিয়ে ওই সর্ষে ঝালটা ভালো লাগে, কিন্তু যেহেতু একদিন ছিল তাই জন্য আমি একটু ভেজে তরকারিটা করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে একটি লাইক বা কমেন্ট কিছু করে যাবেন। আর অবশ্যই আপনাদের বাড়িতে কী রান্না হলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানান। অনেকে বলবে কি স্টিলের বাসন, এতে কেন ভাই তোমাদের বাড়িতে নেই? সবার বাড়িতে আছে। আর যাদের দেখবো অ্যাকচুয়ালি আছে তারা দেখায় না, তারা নর্মালি স্টিলের ফিলের। আমি